হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি বানাবো পাস্তা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানটায় গরম জল করার জন্য বসাই দিছি। এটার মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিছি। তো এটা হালকা উষ্ণ গরম হইলে আমি এটার মধ্যে পাস্তাটা দিয়ে দিব। তো দেখো উষ্ণ গরমের মতো হয়ে গেছে। এখন আমি সব পাস্তাগুলো এটার মধ্যে ঢেলে দিব আর দিয়ে 5 মিনিটের মতো এটাকে ফুটাবো যাতে এগুলো সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি দেখো এখানে পাস্তাটাকে নামিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে আমি সাদা তেল মাখায় রাখছি যাতে এগুলো ছাড়া ছাড়া হয়ে থাকে, একে অপরের সাথে লেগে না যায়। আর আমি পাশে একটা কড়াই বসাই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি ডিম ভাজা করব, যেহেতু আমি ডিম দিয়ে বানাবো এটা। তো ডিম বানানোর জন্য আমি এখানটা 1 চামচ তেল নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি ডিমগুলা 2টা ডিম নিছি। আমি এখানে 2টা ডিমটাই আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। তো ডিম দেওয়ার পরে এটার মধ্যে হালকা একদম লবণ দিব। আর ডিমটা বেশি ভাজার দরকার নেই, হালকা হালকা ডিম হালকা হালকা করে ভাজবো, বেশি ভাজার দরকার নেই। কড়া করে যদি ভাজি তাহলে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো হালকা হালকা করে ভাজবো। তো দেখো এরকম টাইপের হলেই হবে। তারপরে আমি ডিমটাকে নামাই নিয়ে এটার মধ্যে সেম কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ তেল দিয়েছি। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আমি এই 3টা জিনিস দিয়ে আজকে পাস্তাটা বানাবো। তো আমি এখানে 2 চামচ তেল নিয়েছি। আর আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা হালকা করে ভাজলেই হবে। আমি হালকা নরম হওয়া অবধি আমি পেঁয়াজটাকে ভাজবো। যখন দেখবো যে পেঁয়াজটা হালকা হালকা নরম হয়ে গেছে, তখন আমি এটার মধ্যে টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দেখো আমি টমেটোটা দিয়ে দিছি। টমেটোটা দেওয়ার পরে সেম 1 মিনিটের মধ্যে টমেটো আর পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভাজবো। টমেটোটা আর পেঁয়াজটা 1 মিনিট ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেব। তো দেখো আমি এটা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। আর এই 3টা জিনিসটাকে আমি ভালোভাবে মিক্স করব। ভালোভাবে মিক্স হয়ে গেলে হালকা একদম 3টা জিনিসই হালকা হালকা নরম হয়ে গেলেই আমি এটার মধ্যে পাস্তাটা অ্যাড করে দেব। তো দেখো আমি পাস্তাটা এটার মধ্যে অ্যাড করে দিছি। এখন সবগুলা পাস্তা এটার মধ্যে দিয়ে দেন তারপরে ভালোভাবে সবজির সাথে পাস্তাটাকে ভালোভাবে মিক্স করতে লাগবে, যাতে প্রত্যেকটা পাস্তার মধ্যে সবজিটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো দেখো আমি সবজির সাথে পাস্তাটা মিক্স করে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে কালারের জন্য হলুদ। আর আমি এখানটায় কাশ্মীরি লঙ্কার গুঁড়া ইউজ করতেছি। ওটা ঝাল হয় না, জাস্ট কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া অল্প ইউজ করতেছি। আর এখানটা আমি ইউজ করতেছি ম্যাগি মশলা। তোমরা চাইলে পাস্তা মশলাও ইউজ করতে পারো। যেহেতু আমার পাস্তা মশলাটা ভালো লাগে না, তাই আমি ম্যাগি মশলা দিয়ে করতেছি। তারপরে সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখো মিক্স করার পরে কেমন সুন্দর কালার চলে আসছে। আমি তারপরে এটার মধ্যে যে ডিম ভুজিয়াটা করে রেখেছিলাম, ওই ডিম ভুজিয়াটাও আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি ডিম ভুজিয়া অ্যাড করার পরে আমি 10 মিনিট ধরে এগুলাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো, একটু ক্রিস্পি হওয়া অবধি আমি এটাকে ভাজবো। তারপরে ক্রিস্পি হয়ে গেলে নরম থাকলে আর কি পাস্তাটা ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না, তাই একটু ক্রিস্পি করে আমি ভাজবো। আর যত তুমি এটাকে ভাজবা তত কি এটা কালার আর দেখতেও সুন্দর হয়। তো দেখো 10 মিনিট ভাজার পরে কিছুটা এরকম দেখতে হয়েছে। কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি অবশ্যই জানাও। আর আমরা যখন এই পাস্তাটা খাইছি অনেক অনেক টেস্ট হয়েছিল। তোমরাও একবার ট্রাই করে দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।